বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে আবার একটি রেসিপি শেয়ার করব। সেই রেসিপিটি হলো দহি চিকেন। তার জন্য এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, 4 টেবিল চামচ দই নিয়ে নিয়েছি, সেটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, আদা রসুন আর 4টে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এবার আমরা রান্নাটা শুরু করব। তার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা অন করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। কড়াইটা একটু গরম হোক। কড়াইটা একটু গরম হলে তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক, গরম হওয়া অবধি একটু অপেক্ষা করি। তেল গরম হয়ে গেছে। এবার আমি দুটো তেজপাতা এইভাবে দুভাগে কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে যে দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, একটু লালচে লালচে কালার চলে এসেছে। এবারে এতে 1 চামচ মতো নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা ভালোভাবে গলে যায়। নাড়াচাড়া করে দিলাম। এবারে আমি চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। নাড়াচাড়া করে চিকেনটা একটু ভেজে নেব। চিকেনটা ভাজা হয়ে গেছে। এবারে আমি আদা রসুন কাঁচা লঙ্কা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, 3 টেবিল চামচ। অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন। হলুদ দিয়ে দিলাম অল্প পরিমাণ। শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। চিকেন মশলা দিলাম অল্প পরিমাণ। দিয়ে এটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষে নেব চিকেনটা।
চিকেনটা কষিয়ে নিচ্ছি। এই দই চিকেনের গ্রেভিটার জন্য আরও 1 চামচ নুন লাগবে, সেই নুনটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব চিকেনটা, যতক্ষণ না ভালোভাবে কষানো হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা কম করে দেবো। কম করে যেই দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। নাড়াচাড়া করে নিলাম। দইটা দিয়েও ভালোভাবে চিকেনটা আরেকটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমরা কম করে দিয়েছি। চিকেনটা এবারে পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি গরম জল অ্যাড করে দেব। আপনারা যে যতটা পরিমাণ গ্রেভি করবেন ততটা পরিমাণ জল অ্যাড করে নেবেন। আমি অ্যাড করে দিচ্ছি গরম জল। গরম জল দিচ্ছি কারণ গরম জল দিলে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা কম করে দেব। কম করে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। একটা ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেব, যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 7 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে একবার চেক করে নিচ্ছি যে চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন। ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে চিকেনটা। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণ গরম মশলা অ্যাড করে দিচ্ছি। নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা এবারে অন করে দিচ্ছি, অফ করে দিচ্ছি। রেডি হয়ে গেছে দই চিকেন। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমাকে শেয়ার, কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করবেন।